আম্মু, কাঁঠাল এত মিষ্টি। দেখো তোমার ছেলে কাঁঠালের বিচি সহ খায় ফেলছে। ইয়ামিন এখানে পড়ে আছে। কালকের ঝড়ে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুরে অনেকগুলো কাঁঠাল গাছ ভেঙে পড়ে গেছে। এবার কাঁঠালের দাম বাড়তে পারে বলে জানা গেছে এলাকাবাসীর কাছ থেকে। আহারে, এইবার মনে হয় কাঁঠাল বেশি খাইতে পারুম না। আরে কি বলেন দুলা ভাই, কাঁঠাল খাবো না মানে? এইবার কাঁঠাল আরো বেশি খাইতে হবে, কারণ এইবার প্রতিদিন বৃষ্টি হইতাছে। খামু আর ঘুমামু। মামা, কাঁঠাল খাইলে কি হয়? আরে ইয়ামিন, কাঁঠাল খাইলে শরীর স্বাস্থ্য ভালো হয়, আর কাঁঠাল হইল আমাদের জাতীয় ফল। আচ্ছা মামা, এত ফল থাকতে কাঁঠালটারে জাতীয় ফল দিল কেন? ইয়ামিন, ফয়সাল, এখন একটু চুপ থাক, খবরটা একটু শুনতে দে। এই ঝড়ে বজ্রপাত হয়ে ময়মনসিংহের এক যুবকের মৃত্যু। সারা দেশে প্রায় 7 জন বজ্রপাতে মারা গেছে। আচ্ছা বাবা, এই বজ্রপাত কি? ইয়ামিন, যখন বৃষ্টি পড়ে তখন আসমানে বিশাল বড় ডাক দিয়া আগুনের মতো তীর, ওইটা যেখানে পড়ে সব পুইরা ছারখার হয়ে যায়। আপু, বৃষ্টির মধ্যে আগুন পড়ে কেমনে? বৃষ্টির পানি দিয়ে তো নিভে যাবে। সবই আল্লাহর লীলা খেলা। আর শোনো, ওই বৃষ্টির মধ্যে বাইরে যাইবা না, ঠিক আছে? এখন তো বাইরে বৃষ্টি পড়তেছে, এখন কি বজ্রপাত হবে? না, যখন জোরে কইরা ডাক দেবে তখন বজ্রপাত হয়। দুলা ভাই, এই বৃষ্টির দিনে কাঁঠাল হইলে তার সাথে খুদের ভাত হইলে যা লাগবো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কি করতে মামা? আমরা 3 ভাই বোন খাইতে বসতাম, আর আমার মা এই কাঁঠাল ভাঙতো, আর আমরা কারাকারি কইরা কাঁঠালের কোষ পারাপারি করে খাইতাম। আচ্ছা মামা, তোমার বাবা কিছু বলে নাই তোমরা যে পারাপারি করে খাইতা? না ইয়ামিন, আম্মু বলতো রাক্ষস হইছো, এইভাবে পারাপারি করে কেউ খায়? আর আব্বু বলতো না, খায়। কয়দিন আর পারাপারি করবো ভাই বোন? ভাই বোন পারাপারি করবো না তো কি বাপ পোলায় কারাকারি করবো? আপু, আমি কাঁঠাল খাবো, তুমি আজকে কাঁঠাল আনবা। ইয়ামিন, এখন তো কাঁঠাল নামে নাই, আর কাঁঠাল পাকেও নাই। পাকলে কি না আনুম? আমি এত কিছু বুঝি না, আমি কাঁঠাল খাবো, তুমি কাঁঠাল কিনে আনবা। ফয়সাল, তুই বলছোস এখন কাঁঠাল আইনা দিবি? ছোট বাচ্চাদের সামনে নাই নাই কথা বইলা জিদ তুইলা দেস তুই। দুলা ভাই, কাঁঠাল তো নামছে। আমি গতকাল দেখলাম ফলের দোকানে কাঁঠাল, দেখে আমারও খাইতে মন চাইলো। হইছে, কাম সারছে। এখন একটা কাঁঠাল কিনতে 4-500 টাকা লাগবো। আপু, আমি কাঁঠাল খাবো, তুমি আজকেই কাঁঠাল আনবা। এই খাবার রেডি হইছে, সবাই খাইতে আসো। আমি খাবো না। কেন, কি হয়েছে ইয়ামিন? আম্মু, আমি কাঁঠাল খাবো। এখন কাঁঠাল কই পাবো? কাঁঠাল তো পাকে নাই। আপু, কাঁঠাল পাকছে, বাজারে বিক্রি করতেছে, আমি ফলের দোকানে দেখছি। ওগো, তুমি খেয়ে ছাতা নিয়ে যাও, একটা কাঁঠাল আনো, সবাই মিলা খাই। বৃষ্টির দিন খাইলে ভালোই লাগবে। সবাই মিলা আমারে ধ্বংস করব। আজকে একটা কাঁঠাল কিনলে 600-700 টাকা লাগবো। দুলা ভাই, কি ভাবতাছেন? কিছু না, এমনি ওই শালায় আমারে বিপদে ফেলে দিয়ে বলে কি ভাবতাছেন। এই সবাই আসো খাইতে, গরম গরম খায় নাও, ঠান্ডা হইলে ভালো লাগবে না। আপু, কি রান্না করছো? গরুর বট দিয়া খিচুড়ি রান্না করছি। সেই খাবার হইছে, আমার প্রিয় খাবার। চলো চলো, আগে খায়া নেই। যেইটা দেখবো সেইটাই প্রিয় খায়া আমারে ধ্বংস করবো এরা 3 ভাই বোন। ভাই, ওই কাঁঠাল কত? আরে একদম 600 টাকা। আরে ভাই, এত দাম? বৃষ্টির দিন দেখা এত নাকি? আরে ভাই, নতুন ফল নামলে তো একটু দাম বেশি লাগবেই। আরে ভাই, 300 টাকা দেই। আরে দুরুমিয়া, 550 টাকা কিনাই আছে আমার। কত কষ্ট করে এই কাঁঠালটা পাইছি আপনি জানেন? ও ভাই, কাঁঠাল কত করে? একদম 700 টাকা। ওই কাঁঠাল কি ভালো হবে? মিষ্টি হবে তো? মিষ্টি গ্যারান্টি, আর কোষ হইব ইয়া বড় বড়, একদম রসমালাইয়ের মতো। কম হয় না ভাই? আরে না ভাই, ওই নতুন ফল নামলে তো একটু দাম বেশি হয়, বুঝেন না? কি আর করব, আমার মেয়েটা কাঁঠাল খাবো বলে আবদার করেছে। দাও দাও, একটা মাত্র মেয়ে, দিয়ে দাও। এই নেন কাঁঠাল। এই নাও টাকা। এই কাঁঠাল তো অনেক ওজন আছে। আচ্ছা, ওই গেলাম তাহলে।
আবার আসবেন ভাই। ভাই ওই কাঁঠাল কি শেষ? কাঁঠাল আছে, নিবেন? কই কাঁঠাল কই? এই নেন কাঁঠাল নিচে রাখছি। কেন ভাই নিচে কেন? উপরে যদি অনেকগুলা কাঁঠাল রাখি তাইলে কি আর দাম পামু? একটা একটা রাখো আর বিক্রি করো, ব্যবসা ভালো হইব। আরে আপনি তো মানুষের ঠ্যাক দিয়া টেকা নিতাছেন। আরে ভাই আপনি কাঁঠাল নিবেন, এত কথা বলার কোনো দরকার আছে? এই তো, এইটা কত টাকা দিতে হইব কোন? আপনার জন্য 400 টাকা রাখো। কি আর করার আছে দেও। এই নেন কাঁঠাল। এই নাও টাকা। আম্মু, আপু এখনো কাঁঠাল নিয়ে আসে না কেন? কখন খাবো? আর মানতে পারতেছি না। আসবে তো, দেখো কাঁঠাল নিয়ে তারপর আসবে। কই আমিনের মা, আরে এইদিকে আসো, এই ধরো কাঁঠাল। ও মা গো, এটা দেখি বিশাল কাঁঠাল। তোমরা সবাই খায়াও শেষ করতে পারবা না, বুঝছো? আম্মু, এখনই কাঁঠাল ভাঙো, আমি খাবো। ঠিক আছে, আমি ভাঙবো, তুমি খাও। আহ আম্মু, কাঁঠাল এত মিষ্টি, আমি এই রকম কাঁঠাল জীবনেও খাই নাই। আজকে সব খাবো। আরে আমি নাচতে খাও, তুমি তো খাবা, তোমার জন্যই আনছে। আম্মু, অনেক কুশ খাইছি, আর খাবো না, আবার পরে খাবো। ইয়ামিন, কাঁঠালের বিচি কই? কাঁঠালের বিচি আছে? তুমি দিছো, আমি খাইছি, বিচি তো পাই নাই। হাই হাই, সর্বনাশ হইছে, এ কি করছো? কার আবার সর্বনাশ হইল? দেখো তোমার ছেলে কাঁঠালের বিচি সহ খায় ফেলছে। আপু, ভালোই হয়েছে, দুলা ভাইয়ের আর কাঁঠাল কিনতে হবে না। কেন শালিকা, কি হইছে? কারণ ইয়ামিনের পেটে এখন কাঁঠালের গাছ হবে, কাঁঠাল ধরবে, ওখান থেকে পারবে আর খাবে। আম্মু, সত্যি সত্যি কি গাছ হবে? আরে ধুর ইয়ামিন, শ্রাবণী তোমার সাথে মজা করে, দেখবা সব ঠিক হয়ে যাইব। আপু, এই কাঁঠাল রেখে দাও, বিকালে চিতই পিঠা দিয়ে খাবো। শালিকা তো ঠিকই বলছে, চিতই দিয়া অনেক মজা লাগবো। আম্মু, আমার পেটে খালি ভোট ভোট শব্দ করতেছে। ওয়াশরুমে যাও, যাইয়া পায়খানা করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি যাইতাছি। ইয়ামিন কখন গেছে, এখনো আসার খবর নাই। আম্মু, আমি শেষ, গরমে শরীর ঘেমে গেছে, আমাকে ফ্যানের নিচে নিয়ে যাও। ইয়ামিন, তুমি এখানে বসো, পায়খানা হইছে? আম্মু, পায়খানা হয় নাই, খালি কাঁঠালের বিচি পড়ছে। আহ, আমি আর কাঁঠাল খাবো না। ইয়ামিন, তুমি রেস্ট নাও, আমি ঘরের কাজগুলা সাইরা আসি। ঠিক আছে। অনেক ক্ষুধা লাগছে, কি খাই? যাই, কাঁঠাল খাবো। এত মিষ্টি কাঁঠাল, এইবার আর বিচি খাবো না, এইবার খালি কুশ খাবো। ইয়ামিন, কই গেলা? ছেলেটা না একটু চোখের আড়াল হইলেই খালি বাইরে যাবে, কই যে গেল? ইয়ামিন, দূরও, আমার আর ভাল লাগে না। ইয়ামিন এখানে পড়ে আছে। ওগো, কই তোমরা? এইদিকে আসো, আমার ইয়ামিনের যেন কি হইছে। বাবা ইয়ামিন, আমি কাঁঠাল খাবো, আমাকে কাঁঠাল দাও। ইয়ামিন কি হইছে তোমার? তুমি ঠিক আছো? আমি এখানে কেন? চলো বাড়িতে যাই, কাঁঠাল খাবো। মনে হয় সাম্বা সব কাঁঠাল খেয়ে ফেললো। ইয়ামিন, তুমি কাঁঠাল খায়া পইড়াছিলা, তাই তোমারে মেডিকেলে ভর্তি করছি। ডাক্তার এখন ওয়াশ করে, এখন তুমি সুস্থ আছো। বাবা ইয়ামিন, তোমার আর কাঁঠাল খাওয়া যাবে না, আজ থেকে তোমার কাঁঠাল খাওয়া বন্ধ। আপু, আমি এখন সুস্থ হয়ে গেছি না? হ, তুমি এখন সুস্থ বাবা। তাহলে আমি এখন আরো বেশি কাঁঠাল খাবো। কি, আরো কাঁঠাল খাইবা? হ্যাঁ,
আমি আরো বড় কাঁঠাল খাবো। হ্যাঁ।